নমস্কার বন্ধুরা, আজকের নতুন ব্লগ। আমরা আজকে চিকেন রান্না করব, আপনারা সবাই সামনে থাকবেন, দেখবেন। ঠিক আছে, দেখেন বন্ধুরা, আজকে তো আমরা চিকেন রান্না করতেছি, ব্রয়লার চিকেন। তার জন্য কি কি জিনিসপত্র লাগবে দেখেন আপনারা। ঠিক আছে, এই যে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আলু, আর এদিকে আমাদের চিকেন। বন্ধুরা, ব্রয়লার চিকেন সব সময় মানে ধোয়ার পর সিদ্ধ করে নেবেন। ঠিক আছে, তারপরে রান্না করবেন আপনারা। দেখেন, আমি ইন্ডাকশনে বসাই দিলাম। হুম, ইন্ডাকশন চালু করে দিলাম। অল্প পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন, এখানে কালারটা ভালো আসবে। এই যে গরম জলে সিদ্ধ করতেছে, এটা আপনারা কিন্তু আবার চিকেন স্টু করে ওখানে দিয়ে দেবেন না, এটা ফালাই দেবেন। যেহেতু ব্রয়লার চিকেন না এটা, ওর মানে ব্রয়লার চিকেন তো জানেনি মেডিসিন ইউজ করে, তার জন্য সিদ্ধ করে গরম জলটা ফালাই দিবেন, তারপরে আপনারা সুন্দরভাবে রান্না করবেন। বন্ধুরা দেখো, এখন আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে এই জিনিসপত্রগুলো, ঠিক আছে, দিয়ে দিতেছি। শুকনো লঙ্কা দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। পেঁয়াজটা দিব না, পেঁয়াজটা আমরা এক্সট্রা করে ভাজ্যা নেব, ওরকম করে নিলে বেশি গ্রেভি হয়ে যায়। ঠিক আছে, এইটারে এখন মিক্সচারে গ্রাইন্ড করে ফেলাম। দেখতে থাকেন, গ্রাইন্ড করে নিতেছি। আমাদের মশলা গ্রাইন্ড করা হয়ে গেছে। এই যে আমগো মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করা হয়ে গেল মশলা। ঠিক আছে, আমি এখন রান্না আরম্ভ করব, আপনারা পাশে থাকবেন, দেখবেন কিভাবে রান্না করি। ঠিক আছে বন্ধুরা, দেখেন এই যে ব্রয়লার চিকেন, এর জন্য সিদ্ধ করতে হয়। দেখেন কিরকম কালা জল বেড়ায়, দেখছেন? তার জন্য এটা কোনোদিনও খাইতে নাই। ব্রয়লার চিকেন সব সময় আপনারা সিদ্ধ করে জলটারে ফালাই দিবেন, তারপরে খাবেন। আপনারা রান্না করে তারপরে খাবেন। এই ব্রয়লার চিকেন 5 মিনিট মতন হয়ে গেছে সিদ্ধ হওয়া, 5-7 মিনিট। তখন আমরা নামাই ফেলাবো, নামে জলটা ফালাই দেবো। ঠিক আছে, এই যখন আমরা জলটা ফালাই দিতেছি, হ্যাঁ, অনেক মানুষ এই জলটাকে চিকেন স্টু হিসেবে ব্যবহার করে, কিন্তু ঠিক না ব্যবহার করে। লোকাল চিকেন যদি আপনারা খান, তাহলে কোনো অসুবিধা নেই। অর্গানিক জিনিস খাবেন, ভালো থাকবেন, শরীর সুস্থ থাকবো। ব্রয়লার চিকেন খাওয়ার সময় এমনিও তো ব্রয়লার চিকেন কম করে খাইতে হয়, লোকাল চিকেনের দিকেই বেশি থাকবেন সবসময়। ঠিক আছে, গ্যাসটা জ্বালাই দিছি। হ্যাঁ, এই যে কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হওয়ার পর এখানে সরষের তেল দিয়ে দিব। আগে কড়াইটা অল্প গরম হোক। তেল, এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দিতেছি, সরষের তেল। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হওয়ার পর আমরা মশলাগুলো দিয়ে দেব। পেস্ট করা আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওগুলোর যে পেস্ট করা বাটাগুলো, ওগুলো সব কিছু দিয়ে দেবেন।
পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তখন আমরা এই যে সব মশলাগুলো এখানে দিয়ে দিতেছি। মশলাগুলো ভালো করে ভাজা, ঠিক আছে, মশলাগুলোর থেকে যখন তেল বাড়িয়ে দেবো তারপর আমরা মাংসটা দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিতেছি। পরিমাণ মতো এই যে হলুদ দিয়ে দিতেছি। এটা এখন ভালো করে ভাজতে লাগবে। দেখো বন্ধুরা, এই যে তেল ছেড়ে দিছে মশলার থেকে, ঠিক আছে। এখন আমরা এই যে মাংসগুলো দিয়ে দিতেছি। যে মাংস দিয়ে দিলাম, তার সাথে আলু আর টমেটো দিয়ে দিলাম। সুন্দরভাবে এখন সুন্দরভাবে লাইটে এটা মিক্স, একদম সুন্দরভাবে মিক্স করে ফেলাইতে লাগবে মশলার সাথে। এইটা কোনো মাংস হবো না, শুকনো শুকনো হবো, কষানো। আপনারা একদম লো ফ্লেমে দিয়া, ঠিক আছে, আস্তে আস্তে কষাবেন। বেশি জোরে দেবেন না কিন্তু গ্যাসটা, আস্তে একদম লো ফ্লেমে দেবেন। তারপরে আস্তে আস্তে সুন্দরভাবে কষানো হয়ে গেলে, ঠিক আছে, তারপরে আপনারা অল্প জল অ্যাড করবেন। তখন আপাতত তখন ভাজা ভাজা হইতেছে, তখন আমরা লো ফ্লেমে দিয়ে ঢেকে দিব অল্প। মাংস রান্না করা হয়ে গেছে, ঠিক আছে, দেখেন একদম শুকনো শুকনো বিরাট ও হয়ে গেছে। এখন আমরা নামাই ফেলাম।